আমারও ইচ্ছা যে আমি চম্পা পুরনো চম্পা নই, আমি নতুন করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করব কাজের দক্ষতা দিয়ে। আমাকে অপেক্ষা করতে হবে ভালো কাজ দেখানোর জন্য। এক কথায় চমৎকার, খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হয়েছে। শুধু আমার মেয়ের একার নয়, আরও পাঁচজন, সব মিলিয়ে পাঁচজন শিল্পীর কাজ আছে এখানে, খুব সুন্দরভাবে উপস্থিত করা। আর এক একজনের বহিঃপ্রকাশ এক এক ধরনের, আর এত চমৎকার তার অভিব্যক্তি। এক একটা ছবি যদি খুব গভীরভাবে দেখা যায়, শিল্পীর কাছ থেকে শোনা যায় যে উনি কী বলতে চেয়েছেন, সেগুলো শুনতে শুনতে কিন্তু আমি আত্মহারা হয়ে গেছি। অনেক গভীরে চলে গেছে যে এত কঠিন এক একটা এরকম শিল্পীর সৃষ্টি, এত কঠিন। আমি সত্যি কথা বলতে অভিনয় জগতে আছি, আপনারা জানেন, তো অভিনয় করতে করতে আমি ভাবতাম আমার এই অভিনয় কাজটা প্রতি অত্যন্ত কষ্টের, খুবই কষ্টের বহিঃপ্রকাশ করা। কিন্তু আজকে আমি বলছি যে অভিনয় নয়, সব কাজই অনেক কষ্ট, কিন্তু যারা শিল্পী ছবি আঁকেন, এটা এটা যে ভিতর থেকে বের করা, তার হাতের তুলিতে রং দিয়ে যে ছড়িয়ে দেওয়া আর বহিঃপ্রকাশ করা গভীরতার থেকে গভীরভাবে, এটা অত্যন্ত কঠিন। আমি দেখেছি আমার মেয়েকে, যে সে এই ছবির ক্যানভাসের পাশে দাঁড়িয়ে সে অনেক চিন্তা ভাবনা করে ছবিকে আঁকে, আবার দাঁড়িয়ে দেখে। আমি তখন ভাবতাম যে ও কী দেখে, কী চিন্তা করে। আমি পরে বুঝতে পারি, যখন একটা ছবি কমপ্লিট হয় তখন বুঝতে পারি তার ভিতরের আবেগগুলো, তার ইচ্ছেগুলো, তার ভাবনাগুলোকে সে ওইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে, ফুটিয়ে তোলেও। তা আমার মেয়ে ঈশার মা হিসেবে আমি খুব লাকি। আমি চম্পা শিল্পী হিসাবে এটা আলাদা একটা আমার পরিচয়, কিন্তু আমি যদি শিল্পী চম্পা নাও হতাম, তারপরেও আমি লাকি বলবো, যেরকম একটা গুণী মেয়ে ঈশা, তার মা আমি। ইচ্ছে হয় যে আমি যদি আমার মেয়ের মতন শিল্পী হতাম, ছবি আঁকতে পারতাম, হয়তো বা আমার মনের রং দিয়ে আমি অনেক কিছু হয়তো এঁকে মানুষকে দেখানোর, প্রকাশ করার সুযোগ হয়তো পেতাম যদি আমি শিল্পী হতাম। এক দুবার যে চেষ্টা করিনি তা নয়, আমি চেষ্টা করেছি, কিন্তু সেরকম ভালো হয় না। হ্যাঁ, এত সহজ কাজ নয়, অত্যন্ত কঠিন কাজ এই ছবি আঁকা। ক্যানভাসের তুলির রং দিয়ে যে মনের ভাব প্রকাশ করা, এটা অত্যন্ত অত্যন্ত একটা কঠিন কাজ বলে আমি মনে করি। আমার মেয়ের কাজ দেখে আমি সত্যি অভিভূত। একটা সময় একবার একটা কাজ দেখে আমি অভিভূত হয়ে গেছি, আমি চমকে গেছি। আমার মেয়ে কাজ করেছে এত সুন্দর, আমি ভাবতেও পারিনি। তবে আরও কি মনে হয় জানেন, যখন ও ছোটো ছিল তখন তো আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে। তার ভিতরে যেটুকু সময় দিতে পেরেছি, আমার এখন মনে হয় আমার মেয়েকে যদি আমি আরও সময় দিতে পারতাম, ওকে গড়ে তোলার জন্য আমি আরও সময় দিতে পারতাম। আবার একটা অতৃপ্ত মা হিসেবে একটু রয়ে যায়, একটা দিক রয়ে যায় যে আমার মেয়েকে হয়তো অনেক বেশি সময় দেওয়া উচিত ছিল, যেটা আমার দেওয়া হয়নি। অনেক দিন ধরে আমার ছবিতে কাজ করা হয়নি, হচ্ছে না সে আপনার করোনার থেকে। তো আমি মনে মনে ভেবেছিলাম যে আমি আবার ফিরে আসব, অনেক বড় গ্যাপ গেছে, আমি আবার ফিরে আসব ভালো কোনো কাজ নিয়ে, ভালো কোনো অভিনয় দেখানোর দক্ষতা নিয়ে। কোনো ভালো সুযোগ পেলে আমি অবশ্যই আসব, কিন্তু সেই অপেক্ষার ভিতরে আছি। এখন যে সময় এসেছে, মনে হয় এখন না, আরেকটু সময় আমাকে অপেক্ষা করতে হবে ভালো কাজ দেখানোর জন্য। তার পাশাপাশি এটাও ভাবি, আস্তে আস্তে তো বয়সও হচ্ছে, এখন এই বয়সে যা আমি দেখাতে পারবো, সামনে তো আর ওটা করার সুযোগ হবে না, সেটার জন্য আফসোসও লাগে। তো আমি আশায় আছি নিউ জেনারেশনরা অনেক ভালো কাজ করছে, ওদের সাথে মিশে ফিউশন হয়ে, পুরাতন নতুন সবাই মিলে ফিউশন হয়ে ভালো কোনো কাজ করার চিন্তাভাবনা রাখি। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। অনেক অনেক মিস করি এডিসি, সেই সবাই আর্টিস্টরা কাজের ফাঁকে ফাঁকে একে অপরের সঙ্গে দেখা হতো, কথা বলতাম, সেই অ্যাকশন কাট,
তারপরে সে বিশেষ পরিবেশ অনেক মিস করি, অনেক মিস করি। সবাই কিন্তু একটা সময় পুরাতন হবে, নতুনদের জায়গা করে দিতে হবে, নতুনরা আসবে নতুনভাবে, নতুন কিছু দেখাবে, এটাই কিন্তু নিয়ম। আর ছবি কমে গেছে বা পাশাপাশি তো ভালো ভালো ছবি হচ্ছে, অনেক ভালো ভালো ছবি হচ্ছে এখন। দর্শক কমে গেছিলো হলে, আবার বেড়েছে। আমাদের নতুন নতুন নিউ জেনারেশনে ইয়াং ছেলেপেলেরা এসে খুব ভালো ভালো কিছু করছে, ওটিটি প্ল্যাটফর্মে ভালো কিছু করছে, দেখাচ্ছে। বরঞ্চ বলতে পারেন আফসোস হচ্ছে যে ওরা আমাদেরকে কেন মনে করে না। আমাদেরকে মনে করলে আমরাও তো ভালো কাজ করার ইচ্ছে প্রকাশ করতে পারি, দেখাতে পারি, সুযোগ পেতে পারি। কারণ এখনকার বাচ্চারা কিন্তু অনেক অনেক নতুন কিছু নিয়ে মানুষকে নতুনভাবে দেখাচ্ছে। আমারও ইচ্ছা যে আমি চম্পা, পুরনো চম্পা নই, আমি নতুন করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করব কাজের দক্ষতা দিয়ে, আর সেই সুযোগটা করে দেবে এখনকার নিউ জেনারেশনরা, সেটা আশা রাখি। আপনারা হলে আসেন, হলে ছবি দেখবেন, তাহলে সবার আগ্রহ হবে ছবি বানানোর। আর হলে বসে ছবি দেখে মজা, ওটা আপনার হাতের মুঠোর মধ্যে বা ইলেকট্রনিক্স ডিভাইসে অতটা মজা আমি মনে করি না আছে। তবে আপনারা দর্শকরা ফিরে আসেন হলে, তাহলে সবার উৎসাহ হবে ভালো ছবি, ভালো কাজ করার, ভালো ছবি বানানোর।